সুপ্রভাত বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে, নতুন আরেকটি দিনে আর নতুন আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আমি আমার ছোটোবেলার কিছু স্মৃতি শেয়ার করব আজকে। তো জানো তো, ছোটোবেলা থেকে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার ফ্যামিলিতে দাদু, ঠাম্মা, কাকু, কাকিমা, বাবা, মা, ভাই, বোন মিলে প্রায় 21-22 জন মতন ছিল পুরো ফ্যামিলিটাতে। তারপর বড় হওয়ার পরে পড়াশোনার লাইফে ঢুকে গেলাম, আর তখন হোস্টেলে বা মেসে থাকতে হতো। তো তখন কিন্তু অনেক বান্ধবীরাও থাকতো, যেরকম ছোটোবেলা সবাইকে পেয়েছি তেমন পড়াশোনার লাইফেও অনেক বান্ধবীদের সঙ্গে থাকতাম। তারপর এক সময়ে বিয়ে হয়ে গেল, আর বিয়ের পর এই যে আমার বাকিটা তো তোমরা জানো মাঝখানের গল্প। তো বিয়ের পর আমরা তো ভাড়ায় থাকি, বাইরেই থাকি, কিন্তু এই যে ভাড়ায় থাকার জীবনে যে একা একা থাকাটা, এটা না আমার একটু পছন্দ নয়। তো অনেকেই আবার বলে নাকি একা থাকলে খুব সুখে থাকা যায়, আর জয়েন্ট ফ্যামিলিতে নাকি অনেক সমস্যা। হ্যাঁ, আমিও তো ছোটো থেকে বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে, আমিও সেটা জানি। অনেক সমস্যা যেমন আছে, তেমন অনেক ভালো দিকও আছে। বিয়ের আগে না এত কিছু আমার প্রবলেম ছিল না, এত অসুখও ছিল। আর অবশ্যই তো একা থাকলে দেখবে তোমার মাথার মধ্যে না অনেক কিছু ঘুরপাক করবে। ছেলে তো থাকে, ছেলেকে তো অনেকটা সময়ও দিই, তবুও মনে হয় যে এই যে জীবনটা খুব বোরিং লাগে আমার। এই একা একা থাকাটা না সত্যি আমি কখনো ভাবিনি যে আমি এইভাবেই থাকবো। তো এই ব্যস্ততাময় জীবন থেকে বেরিয়ে আমার আমিকে খুঁজে নেওয়ার জন্য আমরা অনেকটা সময় অতিবাহিত করে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন বাইকে বসে এখন পৌঁছে গেছি তো নন্দীগ্রামে নন্দীগ্রাম পল্লী উৎসব হচ্ছে। তো আমাদের কোনো আসার কথাই ছিল না, হঠাৎ করে ঠিক হলো। তো ছেলে কদিন ধরে শুধু বলছে মামা বাড়ি যাবে, ও শুধু যাবেই বলে না, প্রত্যেকটা দিন সকাল হলে সারাদিন তো থাকে, তারপরে ঘুমানোর সময়ও বলবে, আর ঘুম থেকে ওঠার পরে সকাল থেকে শুরুও হয়ে যায় দিদার কাছে যাব, মামা বাড়ি যাবো, মিষ্টু দিদির সঙ্গে খেলবো, এইসব। আর ওদিকে ভাইকেও ফোন করে বলেছি যে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। জানি না ছেলে যাবে কি না, ছেলে তো খুব বলেছে যে যাবে, আর আমাদের ছেড়েও থাকবেও বলেছে। তো তোমার দাদাভাই কনফার্ম যে না, ছেলে যাবে না, আমাদেরকে ছেড়ে ও দিতে চাইবে না, ও এরকম বলেছে। তো আমরাও ঠিক করলাম যে ঠিক আছে, যদি না যায় তাহলে আবার আমরা ব্যাক করে বাড়ি চলে আসবো। আর আমরা যাব না, কারণ টিউশন থাকে, এই জন্য স্কুল টিউশন থাকে, এই জন্য যাবো না। আর ছেলের নিহাত ভীষণ কয়েকদিন ধরে ভীষণ আড়ি করছে, তো তার জন্য ভাবলাম চলো, যদি যেতে চাই তো যাবে। আর এখানে মেলাতে এসে সত্যি বলছি ভীষণ ভালো লাগছিলো। এই যে মেলার এত ভিড়ে, তবে ভিড়ের মাঝে যখন নিজে একা আছি তখন সত্যি বলছি নিজেকে নিজে খুঁজে পাচ্ছি কোথাও না কোথাও। কারণ ছোটোবেলায় তো অনেকবার এসেছি বাবা মায়ের সঙ্গে বা কাকু কাকিমার সঙ্গে, অনেক স্মৃতি আছে এইসব নিয়ে। তো আমরা জানি তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি এখানে। আর এসেই ভাইকে ফোন করলাম, তো ভাই বলছে নাকি ও এখনও রেডি হয়নি। ও বলছে যে না তোরা আসবি না, তো ওর বিশ্বাসই হচ্ছে না যে আমার ছেলেকে আমি ওখানে পাঠাবো, আমরা না গিয়ে পাঠাবো। তো যাই হোক, ওকে এবার বললাম যে না চলে এসছি, কারণ কয়েকদিন আগে ফোন করেছিল, তো ভাই আনতে যাবে বলেছিল ওকে, তো আমরাই বারণ করে দিয়েছিলাম। তো তারপর থেকে ছেলের তো আরও জেদ বেড়ে গেছে যে না ওখানে যাবে। আর ওখানে যেতে পারলে তো সবাই আছে, দাদু, দিদা, দিদি, মামা সবাই আছে, মামা বাড়ি বলে কথা, তো একটা অন্যরকম তো থাকবে বলে অনুভূতি। তো যাই হোক, এখন দেখা যাক ও যায় কি না। আর আমি আজ 4-5 মাস বা 6 মাস মতন ওখানে যাইনি, ঠাম্মা চলে যাওয়ার পর থেকে আর ওখানে অনেক দিন যাওয়াই হয়নি। আর তো যাই হোক, এখন প্রায় বাজে 5:30 মতো, তো সন্ধে হয়ে এসছে। আর এটা আরেকটা গেট, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু ভাই এখনও আসেনি, তো আমরা ভাবলাম চলো পুরো মেলাটা একটু একটু করে ঘুরি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মাঝখানে কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য মেলাতে না অনেকটা জল জমে গেছে, তো সেই জন্য দেখে দেখেই হাঁটতে হচ্ছে, কাদাটাতে পা পড়ে যাচ্ছে। আর হয়তো তোমরা বলবে যে দিদিভাই তুমি তো অনেক জায়গায় ঘুরতে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি ঘুরতে যাই, আর আমার তো ঘুরতে যেতে খুব ভালো লাগে। তবে
বিয়ের আগে এত ঘোরাঘুরি আমি করতাম না। আমি এমনি পড়াশুনো করতাম আর বাড়ি চলে যেতাম, এটাই আমার ছিল। কি বলতো, মানে অন্যান্য জায়গা আর এই জায়গার মধ্যে না তফাৎ তো থাকবেই, কারণ নিজের মানে জন্মভূমি থেকে অনেক দিন তুমি দূরে থাকো। সে অনেকটা দূর হলেও দূর হয়, আর এমনি দূরত্ব হলেও দূর হয়। তো সেটা যখন তুমি অনেক দিন পর যাবে না, সেই যে ফিলটা সেটা কিন্তু একটু অন্যরকম হয়। আমারও কিন্তু প্রায় অন্যরকমই লাগছিলো। আমার তো সত্যি বলছি, অনেক ভালো লাগছিলো, অনেক শান্তি লাগছিলো যে অনেক দিন পর এসছি। তো আর মানে অনেকের চেনা চেনা মুখগুলো অনেক সময় খুঁজছিলাম যে কারোর সঙ্গে হয়তো দেখা হবে, দেখতে পাবো, আরও ভালো লাগবে। তবে অনেকটা সময় ছিলাম, কারোর সঙ্গে দেখাই হয়নি। আর মাঝে মাঝে তো ভীষণ ইচ্ছে করে যে অন্য কোথাও যাই, একটু ঘুরে আসি, মানে কোনো ঘোরাঘুরির জায়গাতে, বাইরে কোথাও। তবে সেইটা সামর্থ্যের কারণে হয়তো হয়ে ওঠে না। তো যাই হোক, আমাদের এটাই এই রকম ভালো লাগে, এই মাঝে মাঝে হয়তো মেলা কোনো উৎসবে গেলাম, নিজেদের মতন করে সময় কাটালাম, এটাতেই অনেক ভালোই থাকার চেষ্টা করি। তো দেখো, মেলাতে টুকটাক জিনিসও কেনা হচ্ছে। আর এদিকে অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় 6টা, 6:30 বেজে গেল। আর ভাই ওদিকে গাড়িতে করে আসছে, মানে টোটো ধরে আসছে, তো ওর জন্য ওর অনেকটা সময় লাগছে, কারণ গাড়ি পাচ্ছিল না। আর এখান থেকে বললাম তোমাদের বেশি সময় লাগবে না, 30-35 এরকম মিনিট সময় লাগবে। তো ছেলে তো যখনই ক্যামেরা দিচ্ছি ও তো হাইট করছে। তো ও এখনও ওকে আমি আর তোমার দাদাভাই পুরো মেলাটাকে জিজ্ঞেস করলাম যে তুমি যাবে তো মামার বাড়ি? তো ও বলছে যে হ্যাঁ আমি যাব। আর ওকে বারবার করে বললাম যে আমরা কিন্তু যাব না, তুমি একা থাকতে পারবে? বলছে হ্যাঁ আমি যাব, দিদা আছে, দাদু আছে, আমি থাকবো ওখানে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেলাটা তো ঘোরাও হচ্ছে আর অনেক কিছু কেনাও হচ্ছে। আর ছেলে দেখো এখানে এই ধনুটা নিল, আর একটা খেলনা নিয়েছে, সেটা আমি নামই জানি না। তারপরে অনেকটা সময় হয়ে গেছে, এখন চলে যাচ্ছি মানে খেতে, ভীষণ খিদে পাচ্ছিলো। সেই মানে 3:30 দিন সময় থেকে বেরিয়েছি, তো চলে এলাম এখানে। আর এখানে যেহেতু মানে বেশিরভাগ খাবারটা মানে রিচ খাবার, তো ওগুলো তো আমরা কোনো কিছুই নিইনি, জাস্ট আমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা খেয়েছি চাউমিন, 3জন মিলে চাউমিনই খেলাম। আর ভাই ফোন করেছে, ও বলছে ও চলে এসছে। তো তার জন্য আমরা এখন মানে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। আর এখানে মানে ভাইকে দেওয়ার জন্য একটু জিলিপি নিচ্ছিলাম, তো তোমাদের সেগুলোও শেয়ার করলাম। আর ভীষণ দাম মেলাতে, বুঝতেই পারছো, মেলার যেহেতু খাওয়ার তো দাম তো হবেই। আর ওদিকেও ভাই অনেকক্ষণ ধরে ফোন করে যাচ্ছে, আর এতটা ভিড় বেড়ে গেছে যে বেরোতেই পারছি না। বেরিয়েছি, তবে এইটা ওটা করে নিতে নিতেই সময়টা শেষ হয়ে যাচ্ছে। তবে মনে হয় যে এই যে আমরা যে ব্যস্ততম জীবন নিয়ে সবসময় ব্যস্ত থাকি, তবে আমিকে একটু সময় দেওয়া তো উচিত, বলো? তো দেখো, কথা বলতে বলতে আর ভাই চলে এসছে, আর দেখো মামার হাত ধরে ও চলে যাচ্ছে। আর ওদিকে ভাই হচ্ছে মানে অটোতে করে এসছে, তো ওদিকটাতে দাঁড়িয়ে আছে, যেহেতু মানে মেলার এত ভিড়, এদিকে আর মানে আসেনি। আর আমরা তো ছেলের পেছনে পেছনে যাচ্ছি, আর ছেলেকে এখনও জিজ্ঞেস করা চলছে যে আমরা যাবো না, তুমি থাকতে পারবে তো? আর ছেলে তো এখন মামা বাড়ি যাবে, ওর তো খুব আনন্দ, আর ও আবেগে এখনও ডুবে আছে। তো ও বলছে হ্যাঁ যাবোই। আর এই যে এখনও চলছে, ওর বাবা আবার জিজ্ঞেস করলো যে তুমি একা থাকবে ওখানে? তো ও বললো যে হ্যাঁ। তো ছেলেকে তো এরকম একা একা কোথাও পাঠায়নি, খুব কষ্ট হয়েছিল, কারণ ছেড়েও সেরকম থাকা হয় না। এই একবার গেছিলাম ঘাটশিলা, আর এই তো আমাদের মন খারাপ লাগলেও ছেলে ভীষণ আনন্দ। তো এইটা নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগে। তো টাটা, গুড নাইট।